আজ সোমবারের দিনে বাড়াতে চোখ বন্ধ করে কোরআনের বরকতপূর্ণ ছোট্ট এই সূরাটি 7 বার পড়ুন। গায়বী রিজিক আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, আশা পূরণ হবে। সোমবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর বিশেষ রহমত বর্ষণ করেন। আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেন। এই দিনটি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি ফজিলতপূর্ণ দিন, নিয়ামতপূর্ণ দিন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে ইন্তিকাল করেছেন। আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছেন। মানুষের আমল সমূহের রিপোর্ট পেশ করা হয় থাকে সোমবারের দিনে। আমরা গুরুত্ব সহকারে যদি এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন। আমাদের ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিন আমরা ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তাআলা আপনার আমার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, সকল ধরনের পেরেশানি দূর করে দিবেন বান্দা যদি ইস্তিগফারের আমল করে। জীবনের সকল সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদআত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ইস্তিগফারের আমল করব 7 বার। এরপরে পবিত্র কোরআনের 108 নং সূরা সূরা কাউসার চোখ বন্ধ করে 7 বার পাঠ করব, আমল করব। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী তো লেজ কাটা নির্বংশ। সুবহানাল্লাহ। রসুলকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে, রসুলের পদমর্যাদাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে, রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে সম্মানিত করার উদ্দেশ্যে এই সূরাটি দিয়েছেন। এই সূরাটি রসুলের ওপর অবতীর্ণ করে রসুলের মানসিক পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি এই সূরাটি আমল করবে আর আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখবে, সে আল্লাহ তার পেরেশানিকে দূর করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন, রিজিকের পেরেশানিকে দূর করে দিবেন, সংসারের অভাব অনটলের পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে নিজের সকল ধরনের অপারগতা, নিজের অক্ষমতা, নিজের দুর্বলতা সব কিছু মোনাজাতের মধ্যে ব্যক্ত করব। আর আমার নামাজ, আমার কোরবানি, আমার জিকির, আমার কোরআন তেলাওয়াত, আমার দান খয়রাত, আমার জান মাল রব্বুল আলামিনের জন্য। তাই গুরুত্ব সহকারে আমরা একথা বিশ্বাস রেখে বরকতপূর্ণ এই সূরাটি আমল করব, রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
ওয়াসাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দুরুদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার আমল করব, ইস্তিগফারের আমল করব। আল্লাহুম্মা বিসমিকা মতো আহইয়া দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।